মায়া ভরা চেহারার ফুটফুটে এক শিশু রাসেল, ময়লা শর্ট প্যান্ট আর হাফ হাতা শার্ট পরনে। খামু খুব ব্যস্ত। আমি রাসেল, আমি কাম করি 4 বছর করছি, দ্বিতীয় শ্রেণী তুললাম দাখিল মাদ্রাসা। বাবা নাই আমার, আমরা ঠিক আছে আমরা আবার সংসার দেখছি। আমি নিজে আইছি দোকানে 7টার সময়, 10টার সময়। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘন্টা কাজ করে রাসেলে। খারাপ লাগে, সময় কাম করতে করতে কষ্ট হয়, বেশি সময় কষ্ট হইলে আর কি দাও না, কষ্ট দেওয়া লাগবো। চলে কোনো হতে ঘর ভাড়া দিই আর সংসার চলাই। আমার তো কষ্ট তা আমার বাইরের লাগি, আমরা ছোট বাইরের লাগি, তারা একটু টাইম বালা খাই, মাথার টাইম নেই আমার। কাস্টমার এই বকন কাস্টমার হলে চা বানাইয়া দেওয়া, আশপাশের দোকানও চা লইয়া যাওয়া, লাখড়ি খাটা, ঝাড়ু দেওয়া, কত খাম রাসেলর। দোকানের মালিক জাহাঙ্গীরে জানাইলা, আমি আলাদা মানুষের কইলাম বাচ্চা লাগে আনিয়া দিছে, তার সংসার চলেন না, এই কারণে দিছে। আয় 8:30 15 টাকা বেশি হয়, তার মধ্যে 18 টাকার মতন পায় করেছে। প্রত্যেক দিন 16 ঘন্টা কাম করিয়া মাসে 1500 টাকা বেতন রাসেলর। তার 16 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রমের দাম মাত্র 50 টাকা। কথা হইল রাসেলর মা তানিয়া বেগমর লগে। আমার সংসারে 3টা বাচ্চা আর আমি তো স্বামী নাই, এখন আমি একলা সংসার চালাইতাম পারি না। এর কারণে মনে করেন বাচ্চারা দোকানও ঢুকাইছি, কিছু গড়বড়া চালাই নিতে পারে। উচিত তো না, এখন তো অভাবের কারণে তো এখন দেওয়া লাগছে। শিশু বাচ্চা নাইলে তো মার কিতা শখ নি, বাচ্চারে লেখাপড়া করাইতো না। যদি কেউ সাহায্য করতো তো বাচ্চারে লেখাপড়া করাইলাম। মানে ছেলেরও তো অনেক আশা লেখাপড়া করতো, তারে মাদ্রাসার থেকে আনতাম না কইরা, কান্দাকাটিও করছে, লেখাপড়া করতো কইরা। বাচ্চার বাপ আমারে ফেলাইয়া গেছে, কিন্তু বাচ্চা দিলুই আমার চলা অসুবিধা হইতেছে। আমি তো মনে করেন এক বাসার কাম করলে 1000 টাকা পাই, 1000 টাকা তো আমার খানিই চলে না, ঘর ভাড়া দিব কিভাবে? বাচ্চাটা ওখানো কান্দাকাটি করে, ওখানো কমার চেষ্টা করো, আমারও পড়ার লেখার সময় আছে। এই অসহায় মায়েরার লাগি সহায়তার হাত বাড়ায় না কেউ। রাসেলে ফরতে পারেন না, মনে কষ্ট হইলেও রাসেলর মা তানিয়া বেগম নিরুপায়। শ্রোতা বন্ধুরা, রাসেলর মতো শত শত কর্মজীবী শিশু আছে আমরার মৌলভীবাজার জেলাত। মোহাম্মদ সোহেল আহমদ, চাউলের দোকানে চাকরি করি। মোহাম্মদ ফারুক, কাজ করি বার্নিশের কাজ। সাইফুল, রাজমিস্ত্রির কাজ করি। রুবেল আহমদ, হোটেলে চাকরি করি। স্বপন, আমি কাম করি, রঙের কাম। খদর মিয়া, কাজ করি টাইসর। জুয়েল, আমি স্যানিটারি কাম করি। কর্মজীবী শিশুরার শিক্ষার লাগিয়া সরকারি উদ্যোগ কিতা আছে জানার লাগিয়া মাত্রাম মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব মারুফ আহমেদ চৌধুরীর লগে। কর্মজীবী শিশুদের জন্য আমাদের এখানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় একটা চলমান আছে। আমাদের এখানে শহীদজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আছে, সেখানে কর্মজীবী শিশুদের জন্য যতটুকু সম্ভব সুযোগ সুবিধা বিদ্যমান আছে। যেমন উপবৃত্তি, আমরা তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়, বই দেওয়া হয়। কর্মজীবী শিশুরার লাগিয়া মৌলভীবাজার জেলাত আছে মাত্র একটা বিদ্যালয়, 69 শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার। মাত্রাম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদরুর রহমান চৌধুরীর লগে। স্কুলটা প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে যে শ্রমজীবী শিশুরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, কাজ করার পরে যাতে তারা শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। পাঠদানের সময়টা আমাদের হচ্ছে 3টা খণ্ড থেকে শুরু হচ্ছে আর 7টা খণ্ড পর্যন্ত, যাতে বাচ্চারা কাজ করার পরে, বাসা থেকে কাজ করার পরে এখানে শিক্ষা অর্জন করতে পারে। কলোনিগুলোতে আমরা যাওয়ার পরে তারা খোঁজখবর নিয়ে যে কার কার বাসায় কি আছে না আছে। বিশেষ করে কলোনি কেন্দ্রিক তো সব শিশুরা যারা কাজ করে তাদের মা বাবার কাছে যখন জানতে পারে তার একটা বাচ্চা আছে কাজ করে, তো তার মা বাবার সঙ্গে যোগাযোগ করে তারপর তারা উৎসাহিত করি যে এভাবে আসার পরে ভালো হবে, লেখাপড়াও শিখতে পারবে। তাছাড়া আমরা এখানে উপবৃত্তি আওতা আছে। তারা এই যে এখানে আসার পিছনের প্রধান কারণটা হচ্ছে উপবৃত্তি, কারণ এরা তো সবাই হত দরিদ্র, সুবিধা বঞ্চিত, যার কারণে তারা একটু টাকা পাবে এই লোভেই তারা সাধারণত আসছে। তো আমরাও এটারে কেন্দ্র করে তারা আনার চেষ্টা করি। জানলাম বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন। 5ম শ্রেণীর শ্রেণীকক্ষ তাইয়া দেখি মাত্র 6 জন শিক্ষার্থী উপস্থিত।
মুসাম্মদ কল্পনা আক্তার, ক্লাস 5-এ, বাসায় কাজ করি। স্কুল থেকে যাই হেরে আবার কাজ করি, বাদে একটু সময় পড়ার সুযোগ দিলে পড়ি। রুনা বেগম, 5ম শ্রেণী, কাজ করি। মানে গোজর দোয়া গরমুসা আন্না টান্না গুছানি রান্না বান্না সবই করি। 8টার সময় যাই, 2টার সময় আই। হৃদয় চন্দ্র, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি কিছু করি না, আমার স্কুলের সময় আইলে আমি স্কুলে আই। আমার মা আছেন, বাবা আছেন, আমার ভাই আছে, আমার বড় ভাই ছোট ভাই আছে। মোহাম্মদ শাকিল মিয়া, কোনো কিছু হয় না, খালি পড়ি আমি 5-এ। সেলিনা আক্তার, 5-এ, খেলাধুলা করি। মোহাম্মদ রাজা আহমদ, 5ম শ্রেণী, জেনা। উপস্থিত 6 জনের মাঝে মাত্র 2 জন কর্মজীবী শিশু। রাসেলের মতো কর্মজীবী শিশুরা পড়ার সুযোগ পায় না, আর সাধারণ শিক্ষার্থীরা অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। কর্মজীবী শিশুরারে স্কুলগামী করার লাগি জনসচেতনতার পাশাপাশি প্রয়োজন সরকারি কার্যক্রমের প্রসার করা।